কেমন আছো বন্ধুরা? নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমাদের স্যার আমাদেরকে নিয়ে একটি নতুন জায়গায় ঘুরতে এসছে। যে জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো, এটা হলো সেই শক্তিপীঠ, 51তম শক্তিপীঠ, যেটা উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের দেবকুণ্ডে অবস্থিত। দেরি না করে ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে আর একটি ট্রাভেলার, যেখানে আমার স্যার রয়েছেন, ওর সঙ্গে ক্লাস 9 ও 12-এর দাদা দিদিরা এবং ভাই বোনেরা রয়েছে। খুবই আনন্দ লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো অবশেষে আমরা গাড়ি করে যাচ্ছি এবং আমাদের বন্ধুরা আছে আর্টিকাতে। এখানে আমাদের 7 জন আছে, আমাদের ড্রাইভার কাকু আছে, গান শোনাচ্ছে। হ্যাঁ, সবাই মোটামুটি আনন্দ আছে নাকি। তো আমাদের গাড়ি এখন মেন গেটের কাছে চলে এসছে। এই গেটের বাম দিকে রয়েছে পার্কিংয়ের প্লেস, আর আমরা এখন গাড়িতে পার্কিং করার পরেই সামনের দিকে এগোবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো আজকের এই আকর্ষণীয় দেবকুণ্ড ওয়াটারফল এবং মায়ের সেই শক্তিপীঠ। ওয়েলকাম টু দেবকুণ্ড। তো আমরা এখন গেটের কাছে রয়েছি। তো তোমরা এখান থেকে হেঁটে যেতে পারো কিংবা গাড়ি করে যেতে পারো। তো এখানে গাড়িতে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমাকে যেতে হবে, যার মূল্য হচ্ছে 70 টাকা। আমরা টিকিট কাটার পরে গাড়িতে বসে করে সামনের দিকে এগোবো। তো তোমরা দেখতে থাকো। দেখছো রাস্তার ধারে কি সুন্দর গাছপালা রয়েছে। প্রকৃতি তো আমাদের কিছু শেখাতে সাহায্য করে। আমার সঙ্গে আমার স্যার রয়েছে। ওয়েলকাম টু দেবকুণ্ড। বাবার কাছে আমরা যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নভেম্বরের শুরুতে আমরা যাচ্ছি। এখানে আসতে পেরেছি। দেখতে পাচ্ছ দেবকুণ্ড থেকে আসা সেই জল রাস্তার ধার দিয়ে বয়ে যাচ্ছে। এমন একটি শক্তিপীঠ, আদিপীঠ যেটাই বলতে পারো। এখানে এই দেবকুণ্ডতে মায়ে অম্বিকার পূজা করা হয়। এই অম্বিকা রূপটি হচ্ছে মা পার্বতী। তো এই দেবীকুণ্ড নিয়ে টোটাল 5টি কুণ্ড রয়েছে। তো আমরা এক্ষুনি এক একটা কুণ্ড আমি তোমাদের দেখাবো। তো চলো আমার সঙ্গে। এখন সেই যাচ্ছি মায়ের কাছে, মায়ের চরণ স্থলে আমরা আশীর্বাদ পেতে চলেছি। আমাদের ছাত্রছাত্রীরা মহা উৎসাহে এগিয়ে চলেছে। কিভাবে ব্রিজের নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা মিলে সবাই এখন স্যারের সঙ্গে ফটো তুলছি। জলপ্রপাত হলো এমন একটি প্রাকৃতিক দৃশ্য যেখানে নদী বা স্রোতের জল উঁচু জায়গা থেকে খাড়াভাবে নিচের দিকে পতিত হয়। এটিকেই বাংলায় বলে ঝর্ণা বা গিরিপ্রপাত। তেমনই একটি জলপ্রপাত আমরা এখন দেখছি, যার নাম দেবকুণ্ড জলপ্রপাত। আমাদের সঙ্গে আমার স্যার রয়েছেন, তো আমার স্যারের কাছ থেকে কিছু কথা জেনে নেব। আমরা সবাই আসি মনের কিছু কামনা পূর্তি করার জন্য, তার জন্য এগিয়ে চলেছি। আমি চাই আমার ছাত্রছাত্রীদের সবার মঙ্গল হোক, তার সাথে সাথে সারা বিশ্বের মঙ্গল হোক, এই কামনা করি, মায়ের কাছে এই প্রার্থনা করি। দেখতে পাচ্ছ এটাই অম্বিকা মায়ের মন্দির। তো আমরা মন্দিরের কাছাকাছি যাব। তো সেখানে ফোন তো অ্যালাউ নেই, তো যতটুকু দেখানো যায় আমি তো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন দেবকুণ্ড সম্বন্ধে কিছু জেনে নেব। দেব কথার অর্থ হলো দেবতা, আর কুণ্ড কথার অর্থ হলো ছোট পুকুর বা টব। তো এই পুরো ঝর্ণাটিকে দেবাদেবীরা রক্ষণাবেক্ষণ করত, আর এই দেবকুণ্ডে দেবতারা স্নান করত। এবং এই দেবকুণ্ড হলো পাহাড়ের সর্বনিম্ন জলপ্রপাত। তার উপরে রয়েছে দেবীকুণ্ড, আর তার পাশেই রয়েছে মা অম্বিকা মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের বিপরীতে অপর পাশে 100টি শিবলিঙ্গ সমন্বিত একটি শিলা রয়েছে, যার নাম শতরুদ্র শিলা। ও দেবীকুণ্ডের উপরের পুকুরটি হলো বুধার কুণ্ড, যেখানে দেবী বারাহীকে পূজা করা হয়। এবং পরবর্তী পুকুরটি হলো তৈলকুণ্ড, যেখানে ভুবনেশ্বরী মাকে পূজা করা হয়। তার পরবর্তী কুণ্ডটি হলো হরিদ্রকুণ্ড। হরিদ্র কথার অর্থ হলো হলুদ, যেখানে মা মাতঙ্গী ও গৌরীকে পূজা করা হয়। তো এই মন্দিরে অম্বিকা মায়ের ঘুমন্ত অবস্থায় এক মূর্তি দেখা যায়। 150 থেকে 200টা সিঁড়ি অতিক্রম করার পর
আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো এবার আমি মাকে দর্শন করব, আর ভিতরের ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তোমরা দেখতে থাকো। আর এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই।